তো যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে সমাজ তাদেরকে খুব ভদ্র নজরে দেখে, ভাবে হি ইজ জেন্টলম্যান, সে প্রেম প্রীত করে সময় নষ্ট করেনি, সে মেয়েদের পেছনে ঘোরাঘুরি করে সময় নষ্ট করেনি, বয়স হয়েছে, বাপ মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে গেছে, হি ইজ জেন্টলম্যান। আসলে আজকালকার যুগে তারাই অ্যারেঞ্জ ম্যারেজ করে যারা স্কুল, কলেজ, অফিস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় লেবার দেওয়ার পরেও একটা মেয়েও পটাতে পারেনি। এবং দিনের শেষে তারা খুব ভালোভাবে বুঝে গেছে যে সারা জীবন ঘষলেও কোনো মেয়ে তাদের উপরে ক্রাশ খাবে না বা তাদের সাথে প্রেম করে বিয়ে করবে না। অগত্যা নিরুপায় হয়ে তারা বাপ মায়ের কাছে গিয়ে ভালো সাজে এবং বিশ্ববিখ্যাত একটি ডায়লগ দেয়, বাবা মা তোমাদের পছন্দই আমার পছন্দ, তোমরা যেই মেয়ের সাথে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। শালা আঙুর ফল টক। যাই হোক, আমরা যারা ছেলেরা, মানে আমার মতো যারা ছেলেরা বিয়ে করেনি, তাদের কাছে না বিয়ের কনসেপ্টটা খুবই সুন্দর, খুবই রোমান্টিক, খুবই মিষ্টি একটা কনসেপ্ট। মানে আমরা ভাবি বিয়ের পরে বাড়িতে একটা বউ থাকবে, নো চাপ, যখন খুশি খাপা খাপ, লাইফে আর কি চাই। কিন্তু বন্ধুরা, যাদের বিয়ে হয়ে যায় কেন জানি না তাদের কাছে বিয়ের এই কনসেপ্টটা পুরো উল্টো হয়ে যায়। মানে আমার একটা দাদা রয়েছে পাইকারদার, সবাই জানো, সে বিবাহিত মাল, তার বিয়ে হয়ে গেছে। সে আমার সাথে দেখা হলেই এক কথা, ভাই রে জীবনে আর যাই করিস বিয়ে করিস না, জীবনের সুখ, আনন্দ, এক্সাইটমেন্ট, এন্টারটেনমেন্ট সব শুকিয়ে যাবে। কি বলছো পাইকারদা, তোমার বাড়িতে বউ রয়েছে, লাইফে সেক্স রয়েছে, আর কি চাই? তখন পাইকারদা বলছে, ভাই দূর থেকে না কাশবন অনেক ঘন মনে হয়। ওই 20 মিনিটের সুখের জন্য যখন 20 ঘন্টা তোমার বউয়ের আন্ডারে অন ডিউটি কাজ করতে হবে তার আবদার মেটানোর জন্য, তখন মনে হবে কি বলতো, এই হাতের সাথে বিয়ে হলেই বোধহয় ভালো হতো। তো যাই হোক বন্ধু,